সেমাই তো কতভাবেই খাই, একটু ডিফারেন্ট করে মাঝে মাঝে খেতেও তো হয়, তাই না? তো আমি প্রায় একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, আর এটা সবারই মানে পছন্দের, আর সবারই আর কি মানে কি বলে কমন একটা আর কি রেসিপি, অনেকেই এখন এটা চিনে, নবাবী সেমাই বলে যেটাকে। তো সেটাই ট্রাই করছিলাম, এটা যদিও কিছুদিন আগের ভিডিও, চলেন দেখে আসি এটা কীভাবে বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়ে আছি। তো প্রথমেই আমি এই প্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো ঘি দেওয়ার পরে তারপর আমি এখানে 2 পদে বাদাম, তারপর কিশমিশ, এগুলো বাদাম কেটে রাখছি আর কিশমিশ মানে ধুয়ে রাখছি, এগুলো ঘিতে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এগুলো ঘিতে হালকা করে ভেজে নিলে এত সুন্দর একটা স্মেল আসে, আর ভেজেই নিতে হয়। তারপর এই যে মানে কিছুটা 2 মিনিটের মতো ভেজে নিছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মানে লাচ্চা সেমাই 1 প্যাকেট। তো এখানে বনফুলের লাচ্চা সেমাইটা নিছি, আমরা বনফুলের লাচ্চা সেমাইটাই খাই সব সময়। তো এটাই নিছি। তারপর সেমাইয়ের মধ্যে একটু চিনি, তারপরে দিয়ে দিব কিছুটা মানে গুঁড়ো দুধ। তো এটা দিয়ে তারপর সুন্দর করে ঘির মধ্যে আর কি ভেজে নেব সেমাইটা। তো এর কারণেই কিন্তু এই সেমাইটা মূলত টেস্ট আসে। তো এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অনেকে হয়তো অনেকভাবে বানায়, তবে আমার কাছে এটার প্রসেস এমনই মনে হয়। আর আমি আসলে এই 2বার বানাচ্ছি, এটা এর আগে 1বার বানাইছি আর এই। তো যাই হোক, তারপর এই যে আবার একটু ঘি দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর আমি এখন নামানোর আগে 2 ভাগ করে নিচ্ছিলাম সেমাইটাকে, কারণ 2 ভাগই রাখবো। 1 ভাগ আর কি এখন একটা বক্সে উঠাই নিব। এই যে আমি ফ্রিজে বক্সে রাখবো, এই জন্য এই বক্সটাই সেট করব। আর বক্সটাও পানি কালার আছে, দেখতে ভালোই লাগবে, ভাবতেছি এটাই করে ফেলি। তো তারপর এই যে বক্সটাই আর কি 1 লেয়ার আর কি সেট করে দিচ্ছি, গরম গরম থাকা অবস্থায় এটা করতে হয়। তারপর আমি চুলায় আবার কিছুটা গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর গরুর দুধ দেওয়ার পর সেখানে আরও কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা যত বেশি দেওয়া হয় তত বেশি মজা হয়। আমি কিন্তু অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ দিছি, দেখলেই বোঝা যায়। যদি এখানে অনেকে কনডেন্স মিল্ক ব্যবহার করে, কনডেন্স মিল্ক দিলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু আমার কাছে ছিল না বাসায়, তো আমি এই জন্য গুঁড়ো দুধটা অনেক বেশি পরিমাণে দিছি। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর দেখেন ঘনত্বটা এখন কেমন দেখাচ্ছে। তো তারপর একটা এলাচ দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য। তারপর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে ক্রিম বানানোর পালা। তো ক্রিম বানানোর জন্য মানে ঘন করার জন্য, তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এই যে কর্নফ্লাওয়ারটা এখন আমি একটু পানিতে গুলাইয়া তারপর সুন্দর করে দুধটা বলক হয়ে আসলে তারপর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। আর এই কর্নফ্লাওয়ারটা অনেক বেশি ভালো, এটা স্বপ্ন থেকে নিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে আগেরগুলোর থেকে। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখেন অবস্থা এত সুন্দর হয়ে গেছে, ক্রিম ক্রিম একটা ভাব চলে আসছে। আর আগের কর্নফ্লাওয়ারটা আসলে দেওয়ার পর অনেকক্ষণ আমারই হতো, কিন্তু এবার খুবই ভালো হয়েছে এটা। তো যাই হোক, তারপর এই যে দেখেন কিভাবে ঘনত্বটা কীরকম নামাচ্ছি, এটা মূলত আসলে দেখলেই বোঝা যায়, আসলে মুখে বলে বোঝানো যায় না। তো তারপরে যে সুন্দর করে দিয়ে দিচ্ছি 1 লেয়ার যে আগেই সেট করা ছিল, তো সেটার উপরে ক্রিমটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ক্রিমটা সুন্দর করে দিয়ে তারপর ক্রিমটা একটু সেট করে তারপর সেটার উপরে যে বাকি যে এই সেমাইটা ছিল ভাজা, যে অর্ধেক সেমাইটা, তো সেই বাকি সেমাইটা এখন দিয়ে দিব। আসলে একদম সহজ উপায়, এটা কিন্তু বাসায় করা যায়, কিন্তু খেতে এত বেশি মানে স্বাদ লাগে, মানে ডিফারেন্ট একটা মানে স্বাদ। আর দেখা যায় কোনো মেহমান আসলে এটা আসলে ডেজার্ট হিসেবে করে দিলে মানে এত ইউনিক হয়, আবার খেতেও অনেক মজা হয়। দুধ সেমাই তো আমরা সচরাচর ঘরে সবসময় খাই, আর এরকম করে আসলে মাঝে মাঝে একটু ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, তারপরে এই যে উপরের লেয়ারটা সুন্দর করে সেট করে তারপর দিয়ে দিছি। এটা আসলে সারা রাত ফ্রিজে রাখতে পারলে অনেক বেশি ভালো হয়, একদম সেট হয়ে যায়, মানে একদম কেকের মতো করে পিস পিস করে বের হয়। তো যাই হোক, আমি এবার রাখার পরে তারপর তাড়াতাড়ি বের করে ফেলছিলাম, আমার জামাই অফিস থেকে আসছে আর সাথে সাথে বের করে ফেলছিলাম। তো যাই হোক, কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে সুন্দর করে সেট করার পরে এখন হচ্ছে উপরে যে আমি করছিলাম মানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রাখছিলাম, মানে বাদাম কিশমিশগুলো ঘিতে ভাজা, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ভাজা ঘিতে ভাজা এই ড্রাই ফ্রুটসগুলো। এগুলো মুখে যখন পড়ে এত সুন্দর ফ্লেভার আসে, এত সুন্দর ফ্লেভার, মানে খুবই ভালো লাগে এর জন্যই। তো এই যে বেশি করে একদম দিয়ে দিচ্ছি, এটা যত বেশি দেয় ততই খেতে মজা হয়। তো লুকিংটা কেমন আসছে দেখেন আপনারা, একটু অনেক সুন্দর হয়েছে। তারপর খেয়ে ফেলছি যদিও তাড়াতাড়ি, পরের দিন সকালে খেলে মনে হয় বা পারফেক্ট ভিডিওটা আপনাদের দেখাতে পারতাম, কিন্তু অপেক্ষা করতে পারিনি ভাই, বানানোর পর আর কি সহ্য করা যায়, তাড়াতাড়ি করেই খেয়ে ফেলছি। আর এটা যদিও কিছুদিন আগের ভিডিও ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যদিও রেগুলার আসলে ভিডিও দিতে পারতেছি না, তারপরে যতটুকু পারি আর কি।